কাঠিগড়া চৌরঙ্গী বাজারের নিলামে ইচ্ছাকৃতভাবে ৩টি দরপত্র বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন ৩ দরপত্র জমাকারী যথাক্রমে সুব্রত দাস, অভিজিৎ দাস ও লাভলু লস্কর। তারা বলেন, গতকাল কাঠিগড়া উন্নয়ন খণ্ডে দরপত্র জমা দেওয়ার সময় আর্নেস্ট মানি নামে একটি ডকুমেন্টস জমা দেওয়া লাগবে না বলে ব্লক অফিসের অ্যাকাউন্টেন্ট জানিয়েছিলেন। এর পরিবর্তে ড্রাফট কেটে দিলেই হয়ে যাবে বলে জানিয়েছেন। সে অনুযায়ী তারা দরপত্র জমা দিয়েছেন, কিন্তু আজ আর্নেস্ট মানি প্রপত্র না থাকার অজুহাতে তাদের দরপত্র নাকচ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। এ নিয়ে তারা দুর্নীতির অভিযোগ করেন। এ মর্মে কাঠিগড়া ব্লকের বিডিও অন্তরা পালকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, চৌরঙ্গী বাজারের নিলামে 9টি দরপত্র জমা পড়েছে। এর মধ্যে সর্বোচ্চ দরপত্র জমাকারী কৌশিক দাস, আশিক উদ্দিন ও তাপস রায়ের নথিপত্র জেলা পরিষদে পাঠানো হবে। পরবর্তীতে জেলা পরিষদ থেকেই চৌরঙ্গী বাজারের নিলাম সম্পূর্ণ করা হবে। চক্রান্ত করে দরপত্র বাতিল করার অভিযোগ সম্পর্কে বিডিও বলেন, দরপত্র জমা দেওয়ার সময় কি কি নথিপত্র লাগবে তা নিয়ে বিডিও কার্যালয়ে নোটিশ লাগিয়ে রাখা হয়েছে। কারোর মুখের কথা মানা হবে না। এছাড়াও সরাসরি দরপত্র বাতিল করার কথা না বলে তিনি বলেন, সর্বোচ্চ 3টি দরপত্র জেলা পরিষদে জমা দেওয়ার কথা রয়েছে, তাই জমা পড়া 9টি দরপত্র থেকে সর্বোচ্চ 3টি দরপত্র বাছাই করে জেলা পরিষদে পাঠিয়ে দেবেন বলে জানান তিনি। আমার নাম অভিজিৎ দাস। সুব্রত দাস। আপনারা ইয়ে করছেন? আমরা টেন্ডার দেওয়ার লাগি কোন জায়গার টেন্ডার? চৌরঙ্গী বাজারের। চৌরঙ্গী বাজারে টেন্ডার দেওয়ার লাগি আইছি। হ্যাঁ। কালকে এই সব ডকুমেন্ট আমরা জমা দিছি। জমা দেওয়ার পরে স্যারের অ্যাকাউন্টেন্ট স্যার আর আরো একজন মানে কি মহিলা মানুষ আছেন, মানে কি নাম চিনি না, দুজন আসলে মহিলা। তারা আমি কইছি যে একটা আর্নিশ মানে ইএম ওটা আমরা দেন কপি। তারা উঠিয়া কইছি যে এটা চেক দেওয়ার পরে এটা কোনো ধরনের মানে কি কিছু লাগতো না। তখন আবার ভিডিও ম্যাডাম উঠিয়া কই না ড্রাফট কাটলে হইব, ড্রাফট আমি কাটি দিলাম। ড্রাফট কাটলে হইব। তখন ভিডিও ম্যাডাম লাগতো না, তখন ভিডিও ম্যাডাম উঠিয়া কই আর্নিশ মানে এটা মানে কি লাগবে। তে আপনার স্টাফ, অফিসের স্টাফ, অ্যাকাউন্টেন্ট আরো আছেন মানে কি দুজন মহিলা, তারা কইলা লাগতো না আর আপনি কোন মানে কি লাগবো। তে অফিসের স্টাফ লাগবো কয় কিতা হইছে আপনার লগে? মানে আমারটা হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেছে। ও বিষয়ে লইয়া অফিসিয়ালি আমারটা হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেছে। খার ক্যান্সেল করা হইছে? ক্যান্সেল তো সুব্রত দাস ক্যান্সেল, অভিজিৎ দাস ক্যান্সেল, আপনারটা কিটা? আমারটা লাভলু লস্কর আর তিনটা ও খার সব ডকুমেন্ট দিয়া দিছি, চেকটা দিতাম শুধু আর্নেস্ট মানি লাগি। আর্নেস্ট মানি লাগি কইছো না, আর মহিলা দুইজন আসলা, তারা দিয়া কইছে চেকটা তুমি তাই স্ট্যান্ডার্ড যদি ফাইলাও তে তুমি তাই দিবা। তারা কবে কইছে এটা? এরপরে এদিকে গিয়া মানুষে আরো খানাখানি করছে এই স্টাফর লগে, এই খানাখানির ফটো প্লাস আমরা লগে আছে, আমরা দিয়া দিই আপনারা লগে প্রুফ আছে। এই স্টাফের নাম জানো নি? স্টাফর নাম লয়াল যাইবো, ফটো আছে। এই নিকানো আসন নি? এই নিকানো বর্তমানে আজকে আইছি না, কেউ আইছি না, অ্যাকাউন্টেড আইছি কালকে যারা আসলা তারা আজকে আইছি, কেউ আইছি না নিকানো। আমাদের টেন্ডার কল করা হয়েছিল, ওপেনিং করা হয়েছে আজকে। তার মধ্যে আমাদের হাইয়েস্ট বিডার হয়েছে হলো কি কৌশিক দাস, আর সেকেন্ড হাইয়েস্ট বিডার আমরা পেয়েছি হলো আশিক উদ্দিন, আর থার্ড হাইয়েস্ট হয়েছে হলো তাপস দাস। কতটা জমা পড়েছে? 9 পড়েছে। তার মধ্যে আমরা প্রথম মানে যেটা হাইয়েস্ট 3টা উইথ অল ভ্যালিড ডকুমেন্টস আমরা এটা অ্যাকসেপ্ট করে মানে সিএস করে আমরা জেলা পরিষদে পাঠিয়ে দিই। 9টার মধ্যে কতটা অ্যাকসেপ্ট করছেন? আমরা জাস্ট হাইয়েস্ট 3টাই দেখেছি, যেটা হাইয়েস্ট 3টা আমরা করেছে, ওই 3টা আমরা পাঠিয়ে দিই। কাউকে ক্যান্সেল করেননি? ক্যান্সেল বলতে আমরা এরকম করে ক্যান্সেল করে দিই মানে আমরা তো সবগুলো দেখেই নিই, যেটা হাইয়েস্ট আর মানে ফার্স্ট 3টা হাইয়েস্ট উইথ অল কারেক্ট ডকুমেন্টস, এই 3টার নাম আমি বলে দিয়েছি। ঠিক আছে, একটা অভিযোগ ম্যাডাম আমার কাছে জাস্ট আপনার বিডারের পক্ষ থেকে আইছে যে কিছু বিডারে আপনার ডকুমেন্টারি যথারীতি না দেখিয়া বা কিছু মিসগাইড করিয়া আপনি 3 জনের ক্যান্সেল করছেন, এটা ঠিক নেই। মানে ডকুমেন্ট না দেখে মিসগাইড করে আমরা ক্যান্সেল করে দিয়েছি। ডকুমেন্টগুলোর মধ্যে মিসগাইড করিয়া কে ডকুমেন্টের মধ্যে মিসগাইড করেছে? যেটা একটা আছে না, হ্যাঁ, ক্রাইটেরিয়া, হ্যাঁ। এটা কালকে বলা হয়েছে যে এটা বাধ্যতামূলক না। আপনি বাইরে গিয়ে দেখবেন, ঠিক আছে, আমাদের নোটিশ বোর্ডে নোটিশ লাগানো আছে, ঠিক আছে, আমি ওটাই বলছি আপনাকে, শুনেন, ঠিক আছে, বাইরে নোটিশ বোর্ডে লাগানো আছে, ঠিক আছে, যারা করেছে ওখানে তো নোটিশ বোর্ডে তো লেখাই আছে। ওটার বাইরে কে কি বলেছে কি না, এটা তো দেখেন একটা ভার্বাল একটা আপনারা কমপ্লেন বলে দিলেন, কি বলে দিলেন, এরকম তো হবে না। নোটিশ তো তার জন্য দেওয়া হয়। আজকে যদি ভার্বালি যদি সব কথা হয়ে যেত তবে তো আমার নোটিশ দেওয়ার কোনো মানেই হতো না। তার জন্য আমরা নোটিশে আমরা একদম মানে পুরো এন্ট্রেন্সের নোটিশটা লাগানো হয়েছে, যাতে সবার চোখে এটা পড়ে, সবাই যেন এটা পরে অ্যাকর্ডিংলি করে স্টেপস নেয়। আর এই নোটিশটা আমরা সার্কেলেও দিয়েছি, জিপিতেও দিয়েছি, কি বলে পুলিশ স্টেশনেও, থানাতেও দিয়েছি, সব জায়গায় দিয়ে রেখেছি, পার্সোনালিও দেওয়া আছে, নিজে ওরা ফটো বেরিয়েও নিয়ে গেছে। এখন ওটা পরে যদি কেউ যদি গাইডলাইন যদি না ফলো করে, এটার মধ্যে আমার তো কিছু বলার নেই। এটা ডিক্লারেশন কবে আপনার দিবা? কিসে? এই এটা জেলা পরিষদ থেকে আসে, এটা আমরা না, টেন্টেটিভ এটা জেলা পরিষদ থেকে। এটা জেলা পরিষদের কবে স্ট্যান্ডিং কমিটি বসবে, কবে কি করবে, এটা আমি বলতে পারছি না। ঠিক আছে। ঠিক আছে।